ঢাকা দেশের রাজধানী, অর্থনীতি, প্রশাসন ও শিক্ষার প্রাণকেন্দ্র। প্রতিদিন লাখো মানুষ জীবিকার সন্ধানে ছুটে আসেন এই শহরে। তবে দ্রুত নগরায়ন, জনসংখ্যার চাপ, যানজট, দূষণ ও নাগরিক সেবার সংকটে বিশ্বের সবচেয়ে কঠিন বসবাসযোগ্য শহরগুলোর একটিতে পরিণত হয়েছে ঢাকা। সাম্প্রতিক এক বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। ২.৫ কোটিরও বেশি মানুষের বসবাস বৃহত্তর ঢাকা মহানগর এলাকায়। দেশের মোট জিডিপির বড় অংশ এই শহরকে কেন্দ্র করে হলেও সেই তুলনায় বাড়েনি অবকাঠামো ও নাগরিক সুবিধা। প্রতিদিন দীর্ঘ যানজট, বায়ু দূষণ, শব্দ দূষণ এবং জলাবদ্ধতা নগরবাসীর নিত্যসঙ্গী। আমরা বলতে পারি, আমরা বাংলাদেশে যে বসবাস করতেছি, কীট পতঙ্গের মতো বসবাস করতেছি। একটা সুস্থ মানুষ এইভাবে বসবাস করতে পারে না। সব দিকে যানজট, হকার, অটোরিকশার যে বিশৃঙ্খলা, আমরা না পারছি ঢাকা ছেড়ে যেতে। বাচ্চা কাচ্চারা পড়ালেখার দিকে ধাবিত হয়েছে। আমরা স্টপ করে গ্রামের দিকে তো যেতে পারবো না, বাধ্য এখানে আমার থাকতে হচ্ছে। স্বাস্থ্যসেবার বড় অংশই ঢাকা কেন্দ্রিক। বিশেষায়িত হাসপাতাল ও দক্ষ চিকিৎসক থাকলেও বিপুল রোগীর চাপের কারণে সরকারি হাসপাতালগুলোতে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে। একসময় খাল, জলাশয় ও সবুজে ঘেরা ঢাকা এখন কংক্রিটের শহর। মাথাপিছু উন্মুক্ত সবুজ স্থান আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম। বায়ু দূষণও বছরের অধিকাংশ সময় উদ্বেগজনক পর্যায়ে থাকে। আমি প্রশান্তিময় একটু জায়গা পাবো না, একটু হাঁটার জায়গা থাকবে না, একটু শ্বাস নেওয়ার জায়গা থাকবে না, একটু মন খুলে কথা বলার জায়গা থাকবে না, একটু ছায়া সুনিবিড় বাতাস থাকবে না, পানিতে গন্ধ বের হবে। এই জায়গাটা কেন হবে? রাজধানীতে আমি কি অভিশাপ নিয়ে রাজধানীতে আসছি? দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই ঢাকায়। মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ থাকলেও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, যানজট এবং শিক্ষা ব্যয়ের চাপ অভিভাবকদের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, বাসযোগ্য শহর গড়তে শুধু অবকাঠামো নির্মাণ নয়, রাজনৈতিক দৃঢ়তা ও জবাবদিহিতামূলক প্রশাসনিক কাঠামো প্রয়োজন। পরিকল্পনা, জবাবদিহিতা, সকলের অন্তর্ভুক্তিতা এবং প্রশাসনিক কাঠামোয় এই শহরকে গণমুখী করার কোন প্রক্রিয়াগত উত্তরণ বা প্রচেষ্টা কখনোই দৃশ্যমান ছিল না। শুধুমাত্র রাজনৈতিক দৃঢ়তা এবং অনমনীয়তা এবং দৃঢ় জবাবদিহিতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করলেই আমরা গণমুখী, মানবিক, জনবান্ধব এবং পরিবেশ বান্ধব এই নগরীকে পরিণত করতে 3 থেকে 4 বছরের মামলা। প্রতিদিন হাজার হাজার মানুষ এসে ভিড় করছে রাজধানীতে, ফলে বাসযোগ্যতা হারাচ্ছে এই শহর। 2.5 কোটি মানুষের শহর কবে হবে বাসযোগ্য, সেটি এখন বড় প্রশ্ন। অর্থনীতি ও কর্মসংস্থানের কেন্দ্র হলেও নাগরিক জীবনের মান উন্নয়নে বহু পথ পাড়ি দিতে হবে ঢাকাকে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, পরিবেশ ও নগর পরিকল্পনায় কার্যকর পদক্ষেপই পারে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এই রাজধানীকে আরও নিরাপদ, সবুজ ও বাসযোগ্য শহরে পরিণত করতে। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।